বাংলাদেশে এবার ১০৫ কেজি ওজনের সবচেয়ে লম্বা মানুষের দেখা মিলেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। আসাদুল ইসলাম নামে ২৮ বছরের এই যুবকের বর্তমান উচ্চতা ৭ ফিট ২ ইঞ্চি। আমি ১১০ কেজি ছিলাম আগে, এখন ৯৮ থেকে ১০০ কেজির ভেতরে থাকি ভাই। উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি, জুতো মতো পাই দিয়ে ৭ ফুট ২ ইঞ্চি। এত লম্বা আসাদুল বসে থাকে, আমাদের যেমন তেমন লোক একটা দাঁড়ায় থাকলে তার সমান দেখা যায়, কিন্তু দাঁড়ালি পারে তার দুটো মানুষ জোড়া দিলি পারে তার সমান বোঝা যায়। মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারের পাশে শ্রীপুর পাবনাপাড়া গ্রামে আসাদুলের বাড়ি। জানা গেছে যত বয়স হচ্ছে ততই তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 10 বছর পরের দিন ওরা বেরিয়ে উঠেছে, বেরিয়ে ওটা কিভাবে আল্লাহ কিভাবে তার কি করেছে ওইভাবে বেরিয়ে উঠে সব 10 কথা বলে যে ছেলে বেরিয়ে উঠেছে, যে কি কাজ যে কি করে খাবে, ছেলে এত তাড়াতাড়ি বেরিয়ে উঠেছে। তাকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ তার বাড়িতে ভিড় করছেন। এলাকাবাসীর দাবি, বাংলাদেশে আসাদুলই সবচেয়ে লম্বা মানুষ। আমি মনে করি বাংলাদেশের ভেতরে আসাদুল ইসলামের সবচেয়ে লম্বা মানুষ। আসাদুল ভাই যেখানে যায়, যে কোনো অনুষ্ঠানে খেলাধুলা বাদ দিয়ে আসাদুল ভাইকেই দেখে, সবাই সেলফি নিতে চায়, কেউ ভিডিও করে। আমার ওই ভাইনের কিনা কাপড় সাপড় হয় না, আপনার ওই বায়না দিয়ে তৈরি করতে হয়, আর ওই পার স্যান্ডেল মুছে দিয়ে তৈরি করতে হয়, ওই কিনাটাই ওনার পায়ে হয় না। ভাইনা অনেক জায়গাতে আসে, এসে ছবি টবি তুলে নিয়ে যায়, এই যে সবার শান্তি যেখানে যা হয় ওর মানুষ খেয়াল করে খুব দেখে। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলামই সবার ছোট। ছোটবেলায় সাধারণ মানুষের মতোই ছিলেন। যখন তার বয়স 10 বছর তখন থেকেই হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকেন তিনি। আসাদুল আমার ছেলে 10-12 বছর থেকে হলিপারেও বেরিয়ে ওঠে। এখন চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ, অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। আমি যখন দেখলাম খুব বেড়ে গেল, পরে বহুত লোক আমাকে বললে আর কি, সত্যি কাজীরা বলে তোমার ছেলে খুব বেড়ে যাচ্ছে, হয়তো পরে বউ দেবে কি না, তার মাথাটা নষ্ট হয়ে যাবে, এরকম কথা আমার কাছে বুঝিয়েছে লোক। বলার পরে আমি দেখলাম যে ছেলে তো বলা যায় না, পরে হয়তো মাথাটা দেখা যেতে পারে, বউ না দিতে পারে। সেই অবস্থায় আমি তাকে ওই উগ্র বয়সী অবস্থায় তাকে ওই অবস্থায় বিয়ে দিয়েছি। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করেন তিনি। আসাদুল আমরা একসাথে কাজ করি, সে ব্যক্তি হিসাবে লোক খুব ভালো, একসাথে মজার কাজ করি, আমরা গাড়ি মাড়ি চালাই। আমরা যখন মাঠে ধান তুলি, তো সে যখন গাড়ির উপরে ধান সাজায়, তো তখন তার অন্যরকম একটা পরিবেশ আসে, যে মাথা আকাশে উঠে যায়, নিচের থেকে দেখতে অন্যরকম একটা পরিবেশ লাগে। আসাদুল ইসলাম জানান, বিভিন্ন অনুষ্ঠান বা কোনো স্থানে গেলে মানুষজন ধরে সেলফি তুলতে ব্যস্ত থাকে। এতে করে মানুষের আনন্দের পাশাপাশি তিনিও মজা পান। এতে কখনো রাগ করেন না, কারণ আগের মানুষ লম্বা ছিল, তাই আল্লাহ আমাকে লম্বা বানিয়েছে। তবে ঘর থেকে বা কোনো দোকানে ঢুকতে গেলে অনেক সময় মাথায় আঘাত লাগে। গায়ের পোশাক থেকে শুরু করে জুতা পর্যন্ত অর্ডার করে বানাতে হয়। এখনকার যুগ হিসাবে আমি এটা অন্যরকম মনে করেন, যে এত উচ্চতা মানুষ এখনকার যুগে নেই, আগে ছিল। তো আমার আল্লাহ তাআলা বানাইছে তো লম্বার জন্য। কেউ হয়তো রহস্য মারে, কেউ হয়তো ভালোভাবে যে আগের যুগের লোক এমনই ছিল, এখন যা দিন দিন আসছে, মনে করেন যে বেগুনতলায় হাট বসা মতন এরাম যুগ হিসাবে। তো আমি তো ওইটা আনকামানি, সেটা তো দেখার জন্য স্বাভাবিক আসবেই, যে জায়গায় যায় দেখার জন্য তো ভিড় করে। জুতা জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখতে হয় ভাই। আমার জুতো বানাতে হয় কালীগঞ্জের থেকে কি মহেশপুর থেকে, আমি জুতো স্যান্ডেল টান্ডেল সবই বানাই ভাই। ব্যক্তিগত জীবনে আসাদুল বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। এমআর রাসেল, বাংলাভিশন ডিজিটাল, ঝিনাইদহ।